ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে পড়ে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ সমাধান করেছি। আজকের পর্বে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আমরা 1 নম্বরটা। দেওয়া আছে কি, যে সমাকলন করো ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। তো এটা সমাধান করার জন্য আমরা কি করব, যে ধরছি এক্স কিউব ইকুয়ালস টু জেড। এবার আমরা কি করছি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি, জেড ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে কী হবে বলো দেখি, ডিজেড ডিএক্স ইকুয়ালস টু হয়ে যাবে এটা ডিডিএক্স অফ এক্স কিউব, তার মানে 3x স্কোয়ার। এটাকে কি ডিজেড বাই ডিএক্স। এবার কী করছি দেখো, ডিজেড ইকুয়ালস টু 3x স্কোয়ার ডিএক্স, ঠিক আছে না। এবার আমরা এখান থেকে করবো, আমাদের আছে এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে থ্রিটাকে যদি এদিকে নিয়ে আসি, ডিজেড বাই 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এবার এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা বসাবো ডিজেড বাই 3। ইন্টিগ্রেশন আবার কস এক্স কিউবটাকে ধরেছি আমরা জেড, আর এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেলো আমাদের কত, ডিজেড বাই 3। 1/3টা আমাদের বাইরে লিখবো, ইন্টিগ্রেশন আবার কস জেড ডিজেড ইকুয়ালস টু 1/3। কসের ইন্টিগ্রেশন হচ্ছে কত, সাইন, সাইন জেড প্লাস সি, সিটা কি ধ্রুবক, 1/3 সাইন জেড মানে কত, এক্স কিউব প্লাস সি, ঠিক আছে। তো এই হলো আমাদের 1 নম্বর। যাচ্ছি আমরা 2 নম্বরে। দেওয়া আছে কি, যে 2 - 3x তার পাওয়ারে 7 dx। তো তখন এটা কী করবো, ইকুয়ালস টু এটাকে ধরে নিচ্ছি আমরা 2 - 3x ইকুয়ালস টু জেড ধরি। এবার দেখো এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা 0 হয়ে যাবে, আর এটা কত, -3 × dx ইকুয়ালস টু ডিজেড। এখান থেকে আমরা dx বার করবো, dx ইকুয়ালস টু কত হয়ে যাবে, -1/3 ডিজেড। তাহলে বসাচ্ছি, দেখো এটা মানে কত, জেডের পাওয়ারে 7, আর dx মানে -1/3 ইন্টু ডিজেড। -1/3টা বাইরে চলে আসলো, জেডের পাওয়ারে 7 ডিজেড ইকুয়ালস টু 1/3, জেডের পাওয়ারে কত হবে, 8/8 প্লাস সি, কত হচ্ছে এটা, -8 × 3 = 24, 1/24, জেড মানে কত, 2 - 3x তার পাওয়ারে 8 প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এবার দেখছি 3 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তো এখানে আমরা কী করবো, যে ধরি এ প্লাস বিএক্স ইকুয়ালস টু জেড। এবার ডেরিভেটিভ করবো, এ হচ্ছে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে, বি ইন্টু ডিএক্স ইকুয়ালস টু কত হবে, ডিজেড, অর্থাৎ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই বি ইকুয়ালস টু, দেখো ডিএক্স ইকুয়ালস টু কত, ডিজেড বাই বি, আর এ প্লাস বিএক্সটাকে কী ধরেছি, জেড ধরেছি। বিটা যেহেতু ধ্রুবক তাহলে ওটা বাইরে নিয়ে নিলাম, 1/b, ইন্টিগ্রেশন আবার ডিজেড বাই জেড, 1/b, এটা কত হবে, লগ মড জেড প্লাস সি, 1/b লগ মড জেড মানে কি, এ প্লাস বিএক্স প্লাস সি, ঠিক আছে। এ হলো 3 নম্বর। 4-এর 1 নম্বর কী দেওয়া আছে, 2x ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস 1। তো এটা কী করবো, এখানে ধরবো কি, এখানে ধরছি আমরা যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড, কত হবে তাহলে, 2x dx ইকুয়ালস টু ডিজেড। 2x dxটা আমাদের আছেই। এবার দেখো ইন্টিগ্রেশন হবে, তাহলে সাইন জেড 2x dx ইকুয়ালস টু ডিজেড বসাচ্ছি, ঠিক আছে। এবার সাইনের ইন্টিগ্রেশন কি, মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস, যেহেতু জেড আছে তাহলে কস জেড প্লাস সি ইকুয়ালস টু মাইনাস কস জেডের জায়গায় বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, হয়ে গেল। 3 নম্বরটা দেখো,
সেক স্কোয়ার 7 মাইনাস 4x, এখানেও কী করছি আমরা ধরছি যে 7 মাইনাস 4x ইকুয়ালস টু জেড, তাহলে কত হবে মাইনাস 4 dx ইকুয়ালস টু ডিজেড, dx ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস 1/4 ডিজেড, তাহলে কত হচ্ছে এখানে বলো দেখি, সেক স্কোয়ার এটা কত জেড আর dx মানে মাইনাস 1/4 ডিজেড ইকুয়ালস টু মাইনাস 1/4টা বাইরে নিলাম, ইন্ডিকেশন ওভার সেক স্কোয়ার জেড ডিজেড ইকুয়ালস টু কত হবে 1/4 সেক স্কোয়ারের ডেরিভেটিভ হবে ইন্ডিকেশন হবে tan জেড প্লাস সি ইকুয়ালস টু 1/4 tan জেড মানে কত 7 মাইনাস 4x প্লাস সি, তাহলে এই হয়ে গেল আমাদের 4-এর 2 নম্বরের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার সাইন 3 মাইনাস 4x dx, এটা করার জন্য আমাদের ধরতে হবে কি যে 3 মাইনাস 4x ইকুয়ালস টু জেড ধরতে হবে, তো ডেরিভেটিভ করলে কত হবে 3-এর ডেরিভেটিভ 0 আর এখানে কত হবে মাইনাস 4 আর x এর ডেরিভেটিভ dx ইকুয়ালস টু ডিজেড, অর্থাৎ dx ইকুয়ালস টু কত হবে মাইনাস 1/4 ডিজেড, ঠিক আছে। ইন্টিগ্রেশন ওভার সাইন কত এটা জেড আর dx এর জায়গায় 1 মাইনাস 1/4 ডিজেড, মাইনাস 1/4টা বাইরে আসলো সাইন জেড ডিজেড, মাইনাস 1/4 সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে কত হয়ে যাবে মাইনাস প্লাস কস জেড প্লাস সি ইকুয়ালস টু 1/4 কস জেডের জায়গায় হচ্ছে 3 মাইনাস 4x প্লাস সি, এই হলো আমাদের 5 নম্বর। চলে আসছে 6 নম্বরে। 6 নম্বরটা কী দেওয়া আছে, এটা ইকুয়ালস টু কী করা যায় 2x প্লাস 3 ইকুয়ালস টু আমরা জেড ধরলাম, ডেরিভেটিভ করছি 2 ইন্টু dx, এটা 0 হয়ে যাবে ডিজেড, dx ইকুয়ালস টু কত হবে ডিজেড বাই 2, তাহলে কস স্কোয়ার কত হচ্ছে জেড আর dx মানে ডিজেড বাই 2, তাহলে হয়ে গেল 1/2 ইন্টিগ্রেশন ওভার কস স্কোয়ার জেড ডিজেড। এবার দেখো কস স্কোয়ার আছে তো এটাকে আমাদের কী করতে হবে নিচে এরকম 1/4 মানে 2 দিয়ে ভাগ করলাম আর এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি 2 কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন ওভার আমরা কি জানি যে 2 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কস 2 থিটা, তো এই জিনিসটা আমরা কাজে লাগাবো 1 প্লাস কস কত হবে 2 জেড ডিজেড ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে বলো দেখি 1-এর ইন্টিগ্রেশন করলে আমাদের জেড হবে আর কসের ইন্টিগ্রেশন কত হবে সাইন 2z বাই 2 প্লাস সি, ঠিক আছে। ইকুয়ালস টু কত 1/4 জেড মানে কত 2x প্লাস 3 প্লাস 1/2 সাইন 2 ইন্টু 2x প্লাস 3 প্লাস সি ইকুয়ালস টু কত হবে এটা x বাই 2 প্লাস 3/4 প্লাস 1/8 সাইন 4x প্লাস 6 প্লাস সি। এবার দেখো এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আর এই কনস্ট্যান্টটা আমরা যোগ করে আলাদা একটা কনস্ট্যান্ট লিখতে পারি x/2 প্লাস 1/8 সাইন 4x প্লাস 6 প্লাস এইটা প্লাস এটা ইকুয়ালস টু লিখছি c1 ইকুয়ালস টু কি 3/4 প্লাস সি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 7 নম্বরটা, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার dx বাই এক্স লগ এক্স ইকুয়ালস টু আমাদের বার করতে হবে, তো আমরা কী করছি বলো দেখি ধরি যে লগ এক্স ইকুয়ালস টু জেড, ডেরিভেটিভ করছি লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x dx ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে। তাহলে দেখো 1/x আছে 1/x dx আছে, তাহলে তার জায়গায় আমরা ডিজেড বসাবো, তাহলে 1 log x মানে জেড আর dx বাই এক্স মানে হচ্ছে ডিজেড, অর্থাৎ এটা লিখছি আমরা ডিজেড বাই জেড
আর 1/z এর ইন্টিগ্রেশন কী হবে, লগ মড জেড প্লাস সি ইকুয়ালস টু লগ জেড মানে কত, লগ এক্স প্লাস সি। ঠিক আছে না? ব্যাস, এই হলো 7 নম্বর। 8 নম্বরটা দেওয়া আছে আমাদের এটা। যথারীতি আমরা কী করছি, ধরছি 2 - 3x ইকুয়ালস টু কত, জেড। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, 2 এর ডেরিভেটিভ 0 -3 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। দেখো এটা কীভাবে আসছে, তোমাদের প্রথম অঙ্কটা আমরা করে দিয়েছি, কিন্তু কীভাবে আসছে আরেকবার দেখে দিচ্ছি। দেখো জেড ইকুয়ালস টু 2 - 3x, ঠিক আছে। ডিজেড ডিএক্স বার করছি, ডিজেড ডিএক্স ইকুয়ালস টু কত, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 2 - 3x ইকুয়ালস টু 2 এর ডেরিভেটিভ কত 0 মাইনাস এর ডেরিভেটিভ কত 3, যেহেতু এক্সের সাপেক্ষে 3 হচ্ছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে -3 ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু এটা, তাহলে কত হবে ডিজেড ইকুয়ালস টু -3 ডিএক্স। তো দেখো এই লাইনটা আর এই লাইনটা একই না, একবারে আমরা এটা করে নিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কী হচ্ছে, ডিএক্স বার করবো, তাহলে ডিএক্স কত হবে, ডিএক্স ইকুয়ালস টু হবে -1/3 ডিজেড, ঠিক আছে। তো দেখো ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার জেড আর ডিএক্স ইকুয়ালস টু -1/3 ডিজেড, -1/3টা বাইরে চলে আসলো, ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কী হবে, ওটাই হবে, ই টু দি পাওয়ার জেডই হবে, প্লাস ধ্রুবক 1/3 ই টু দি পাওয়ার জেডের জায়গায় বসাচ্ছি আমরা 2 - 3x প্লাস সি। এই হলো আমাদের 8 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 9 নম্বর। কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার 10 এর পাওয়ারে 2x - 5 ধরছি আমরা 2x - 5 ইকুয়ালস টু জেড, তাহলে কত হবে 2 dx ইকুয়ালস টু ডিজেড, অর্থাৎ dx ইকুয়ালস টু ডিজেড বাই 2 ইকুয়ালস টু 10 এর পাওয়ার কত হচ্ছে জেড, dx মানে ডিজেড বাই 2, তাহলে 1/2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ওভার 10 এর পাওয়ারে জেড ডিজেড। আমরা কি জানি যে ইন্টিগ্রেশন ওভার এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কি, যে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, তার মানে 10 টু দি পাওয়ার জেড বাই লগ এ কত এখানে 10 লগ 10, ঠিক আছে, প্লাস সি 1/2 লগ 10 ইন্টু 10 এর পাওয়ারে জেড মানে কত 2x - 5 প্লাস সি। হয়ে গেল আমাদের 9 নম্বর। 10 নম্বরটা করছি, এ এক্স প্লাস বিটাকে ধরছি আমরা জেড স্কোয়ার, ধরি এ এক্স প্লাস বি ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে কত হবে এ ডিএক্স ইকুয়ালস টু 2 জেড ডিজেড, অর্থাৎ ডিএক্স ইকুয়ালস টু 2 জেড ডিজেড বাই এ ইকুয়ালস টু লিখছি দেখো 1 এটা মানে কত √, এ এক্স প্লাস বি মানে তাহলে জেড হবে, আর ডিএক্স মানে 2 জেড ডিজেড বাই এ, জেড জেড কেটে গেল, 2 এটা বাইরে নিচ্ছি যেহেতু ধ্রুবক, ইন্টিগ্রেশন ওভার ডিজেড ইকুয়ালস টু 2 এ জেড প্লাস সি, 2 এ জেড মানে কত, জেড মানে হচ্ছে √, এ এক্স প্লাস বি প্লাস হয়ে গেল আমাদের সি। এই হচ্ছে আমাদের 10 নম্বরের অ্যান্সার। 11 নম্বরটা করছি, ইন্টিগ্রেশন ওভার কস লগ এক্স বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু আমাদের বার করতে হবে। তো আমরা ধরছি কত লগ এক্স ইকুয়ালস টু জেড, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে 1/x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তো দেখো ইন্টিগ্রেশন ওভার কস লগ এক্স মানে জেড আর ডিএক্স বাই এক্স আছে কত হবে ডিজেড, কসের ইন্টিগ্রেশন কত সাইন প্লাস সি, সাইন লগ এক্স প্লাস সি হয়ে গেল 11 নম্বর। 12 নম্বরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার কস √x বাই √x, ধরছি কত এক্স ইকুয়ালস টুকে ধরছি আমরা জেড স্কোয়ার, তাহলে ডিএক্স কত হলো দেখি, ডিএক্স হবে আমাদের 2 জেড ডিজেড, ঠিক আছে, কত হবে তাহলে কস জেড হয়ে যাবে আর
নিচে আমাদের কত, এটাও জেড হচ্ছে, আর ডিএক্স মানে হচ্ছে 2z dz। জেড জেড কেটে যাবে, আর 2টা বাইরে আসলো, 2 ইন্ডিকেশন আমার কস জেড ডিজেড, 2 কসের ইন্ডিকেশন হচ্ছে সাইন প্লাস সি, সাইন জেড মানে কত √x প্লাস সি। হয়ে গেল আমাদের 12 নম্বরের অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে ইন্ডিকেশন ওভার সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স। তো এখানে আমরা কী করছি, কস এক্সটাকে ধরছি কত জেড, ধরি কস এক্স ইকুয়ালস টু জেড, তাহলে কত হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। ঠিক আছে, ইকুয়ালস টু দেখো সাইন কস এক্সটাকে জেড ধরেছি সাইন জেড, আর সাইন এক্স ডিএক্স মানে হয়ে গেল মাইনাস ডিজেড, ডিজেড মাইনাসটা সামনে নিলাম। তাহলে দেখো সাইন জেডের বা সাইন এক্সের ইন্ডিকেশন কী হবে, কস এক্স মাইনাস কস এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কস জেড প্লাস সি ইকুয়ালস টু কস জেডের মান কত, কস এক্স প্লাস সি। এই হলো আমাদের 13 নম্বর। এবার যাচ্ছে আমরা 14 নম্বরটা। 14 নম্বরটা কী করবো, দেখো এখানে আমি ধরছি কি, ধরি যে কট ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড, এই ডেরিভেটিভ করবো, তো কত হবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, মাইনাসটাকে এদিকে নিয়ে নেব, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তাহলে অঙ্ক চলে যাচ্ছি, ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার জেড, এটা মানে কত, এটা মানে হচ্ছে মাইনাস জেড, জেড নিলাম মাইনাসটা সামনে নিয়েছি মাইনাস। এবার ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কী হবে, ওটাই হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার জেড মানে কত, জেড মানে হচ্ছে কট ইনভার্স এক্স প্লাস সি। হলো, এ হলো 4-এর 1 নম্বর, এই 14-এর 1 নম্বর। 15 নম্বরটা দেখো, এখানে কী করবো আমরা, 15 নম্বরটা যে ধরি টেন ইনভার্স এক্সটাকে ধরছি আমরা জেড, ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, তো অঙ্ক চলে যাচ্ছে, দেখো ইন্টিগ্রেশন ওভার সাইন অফ টেন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু সাইন অফ, এটাকে জেড ধরেছি, আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে 12 হলো ডিজেড, সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস প্লাস সি মাইনাস কস, জেডের জায়গা বসাচ্ছি কত, টেন ইনভার্স এক্স প্লাস সি। তো এই হলো আমাদের 14-র 2 নম্বর। 15 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। শুরু করছি, এখানে আমরা ধরবো কি, এ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড, এ ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে কত হবে ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড বাই এ ইকুয়ালস টু দেখো ই টু দি পাওয়ার জেড, ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার মানে ডিজেড বাই এ, ডিজেড বাই এ। তাহলে কত হবে 1/a ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়ালস টু 1/a ই টু দি পাওয়ার জেড প্লাস সি ইকুয়ালস টু 1/a ই টু দি পাওয়ার জেড মানে এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। হলো 15 নম্বর। 16 নম্বরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার এক্স ইন্টু √x স্কোয়ার প্লাস 1 ডিএক্স, ধরছি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার, 2x dx ইকুয়ালস টু 2z dz, এক্স ডিএক্স কত হচ্ছে তাহলে জেড ডিজেড ইকুয়ালস টু দেখো এটা মানে কত জেড, আর এটা মানে এক্স ডিএক্স মানে জেড ডিজেড ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিজেড, জেড কিউব বাই 3 প্লাস সি 1/3 জেড কিউব, তার মানে কত জেডের মান বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 3/2
টু পাওয়ার এ প্লাস সি হলো। এ হলো আমাদের 16 নম্বর। 17 নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব রুট অফ এক্স টু দেওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। ধরবো আমরা এক্স টু দেওয়ার 4 মাইনাস 4 ইকুয়ালস টু জেড কিউব ধরছি। কত হবে 4x কিউব ডিএক্স ইকুয়ালস টু 3 জেড স্কোয়ার ডিজেড। এক্স কিউব ডিএক্স বার করবো, এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু 3/4 জেড স্কোয়ার ডিজেড। দেখো এটা মানে তাহলে কত জেড, আর এক্স কিউব ডিএক্স মানে হচ্ছে 3/4 জেড স্কোয়ার ডিজেড। 3/4টা বাইরে আসলো, জেড কিউব ডিজেড ইকুয়ালস টু 3/4 জেডের পাওয়ারে 4/4 প্লাস সি 3/16 জেডের পাওয়ারে 4 মানে জেডের মান বসাচ্ছি এক্সের পাওয়ারে 4 মাইনাস 4 তারপরে 4/3 প্লাস সি হলো সবাই 17 নম্বর। 18 নম্বর দেখো এটাকে ধরছি আমরা 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু জেড স্কোয়ার। 6x dx ইকুয়ালস টু 2z dz। x dx কত হবে তাহলে 2/6 মানে 1/3 z dz ইকুয়ালস টু 1/3 z dz, তাই না? x dx মানে তাহলে 1/3 z dz লিখে দিলাম। আর নিচে কি এটার পাওয়ারে এটা মানে হচ্ছে আমাদের z, z কেটে যাবে 1/3 এটা বাইরে dz ইকুয়ালস টু 1/3 z প্লাস সি। z মানে কত রুট ওভার 3x স্কোয়ার প্লাস 4। এ হলো আমাদের 18 নম্বরের অ্যান্সার। 19-এর 1 নম্বরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার সাইন স্কোয়ার এক্স বাই কসের পাওয়ারে 4x dx। তো এটা কি করা যায় বলো দেখি। সাইন স্কোয়ার এক্স বাই একটা কসটাকে দুটো ভাঙাচ্ছি, কস স্কোয়ার এক্স নিচ্ছি ইন্টু 1 কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কত হবে বলো দেখি। tan স্কোয়ার এক্স 1 কস মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা ধরছি কি যে tan এক্স ইকুয়ালস টু জেড, সেক স্কোয়ার এক্স ডিএক্স কত হবে তাহলে ডিজেড, জেড স্কোয়ার আর সেক স্কোয়ার ডিএক্স মানে ডিজেড। ইন্টিগ্রেশন করলে কত হবে জেড কিউব বাই 3 প্লাস সি। 1/3 জেড মানে কি tan এক্স তার হোল কিউব প্লাস সি। এই হলো আমাদের 19-এর 1 নম্বর। এবার 19-এর 2 নম্বর কী করা যায় বলো দেখি। এটাকে ধরছি যে tan রুট এক্স ইকুয়ালস টু জেড। এটা ডেরিভেটিভ করলে কত হবে সেক স্কোয়ার রুট এক্স, আর রুট ওভার এক্স এটা ডেরিভেটিভ করলে কত হবে 1/2 ইন্টু 1/রুট ওভার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার রুট এক্স বাই নিচে রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড। ঠিক আছে না? এই কষ্ট দেখো tan এ রুট এক্স মানে জেড ধরেছিলাম, তাহলে জেডের পাওয়ার কত 4 সেক স্কোয়ার ডিএক্স সেক স্কোয়ার রুট এক্স ডিএক্স বাই রুট এক্স এটা মানে আছে 2 ইন্টু ডিজেড। 2টা বাইরে আসলো, ইন্টিগ্রেশন ওভার জেডের পাওয়ারে 4 ডিজেড ইকুয়ালস টু 2 ইন্টু জেডের পাওয়ারে 5/5 প্লাস সি ইকুয়ালস টু কত হবে 2/5 জেডের পাওয়ারে 5 তার মানে কত হবে জেড মানে কি tan রুট এক্স তারপরে 5 প্লাস সি। এই হচ্ছে আমাদের 19-এর 2 নম্বরের অ্যান্সার। 20 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স। ধরছি আমরা এখানে 1 প্লাস লগ এক্স ইকুয়ালস টু জেড। ডেরিভেটিভ করলে কত হবে 1 এর ডেরিভেটিভ 0 আর লগ এক্সের 1/x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে পাচ্ছি এখান থেকে আমরা এটা হচ্ছে জেডের স্কোয়ার ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু ডিজেড। পাবো কত জেড কিউব বাই 3 প্লাস সি 1/3 জেড মানে কত 1 প্লাস লগ এক্স তারপরে 3। এই হলো 20 নম্বর। 21 নম্বরটা আমাদের দেওয়া আছে এটা ধরছি কি
এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু জেড কিউব, কত হবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু 3 জেড স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স মানে 3 জেড স্কোয়ার ডিজেড। এটা মানে কি, এটা মানে হচ্ছে জেড, 3টা বাইরে একটা জেড কেটে যাবে, তারপর কত জেড ডিজেড 3 জেড স্কোয়ার বাই 2 প্লাস সি 3/2 জেডের মান কত এক্স প্লাস কস এক্স, তারপরে 2/3 প্লাস সি। এই হচ্ছে আমাদের 21 নম্বরের অ্যান্সার। 22 নম্বরটা দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন ওভার কস এক্স বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এখানে আমরা ধরছি 1 প্লাস সাইন এক্সটাকে জেড স্কোয়ার ধরছি, ডেরিভেটিভ করবো, সাইনের ডেরিভেটিভ কি কস এক্স ডিএক্স ইকুয়ালস টু 2 জেড ডিজেড। কস এক্স ডিএক্স আমাদের আছে, তাহলে কত হবে উপরে হবে 2 জেড ডিজেড, এটা মানে কত জেড, জেড জেড কাটা যাবে, 2টা বাইরে ডিজেড 2 জেড প্লাস সি, জেড মানে কত রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি হলো 22 নম্বর। 23 নম্বর আমরা এটাকে ধরছি কত এক্স কিউব প্লাস 8 ইকুয়ালস টু জেড কিউব ধরছি, কত হবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 3 জেড স্কোয়ার ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু কত হবে জেড স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু, এটা মানে কত জেড হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স মানে জেড স্কোয়ার ডিজেড, হয়ে গেল জেডের পাওয়ারে 3 ডিজেড, জেডের পাওয়ারে 4/4 প্লাস সি 1/4, জেড মানে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস 8, তারপরে কত 4/3 প্লাস সি। এ হচ্ছে আমাদের 23 নম্বরের অ্যান্সার। 24 নম্বরে কী দেওয়া আছে, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার এক্স কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আমরা ধরবো এক্স প্লাস কট এক্স ইকুয়ালস টু জেড, ডেরিভেটিভ করছি মাইনাস মাইনাস কেন 1 কট এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস কসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি যে কসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এবার এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কত হবে মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কসেক স্কোয়ার এক্স, 1 মাইনাস কসেক স্কোয়ার এক্স, 1 মাইনাস কসেক স্কোয়ার এক্স মানে মাইনাস কট স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে কী পাচ্ছি মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে কট স্কোয়ার এক্স কত হবে কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, এখানে মান বসাবো, এটা ধরেছিলাম আমরা জেড, আর কট স্কোয়ার এক্স ডিএক্স মানে বার হলো মাইনাস ডিজেড, তাই মাইনাসটা সামনে নিচ্ছি ডিজেড ইকুয়ালস টু মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 1/2, জেড মানে কত এক্স প্লাস কট এক্স, তার এখানে স্কোয়ার আছে প্লাস সি হলো 24 নম্বর। 25 নম্বরে দেখো কী করছি আমরা, এক্স স্কোয়ারটাকে ধরছি জেড, 2x ডিএক্স কত হবে ডিজেড, এক্স ডিএক্স কত হবে ডিজেড বাই 2 ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে বলে দেখি ডিজেড বাই এটা কত সাইন স্কোয়ার জেড, আর ডিজেড বাই 2 তো, তাহলে 2টা সামনে নিলাম। ঠিক আছে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন নম্বর কত হচ্ছে 1/sin, সাইন মানে কি 1/sin মানে কসেক, কসেক স্কোয়ার জেড ডিজেড ইকুয়ালস টু, এবার দেখো ইন্টিগ্রেশন নম্বর কসেক এক্স, তার ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কট এক্স, মাইনাস 1/2 কট জেড প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 1/2 কট জেড মানে কত এক্স স্কোয়ার প্লাস সি। এই হলো আমাদের 25 নম্বরের অ্যান্সার।
এবার করছি আমরা 26 নম্বরটা। কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস কট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লগ সাইন এক্স ডিএক্স। ধরছি আমরা এক্স প্লাস লগ সাইন এক্স ইকুয়ালস টু জেড। ডেরিভেটিভ করলে কত হবে? এক্সের ডেরিভেটিভ 1 লগ সাইন এক্স মানে 1 বাই সাইন এক্স, সাইনের ডেরিভেটিভ কি কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাই না? তাহলে 1 প্লাস কত হচ্ছে কট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। 1 প্লাস কট এক্স এর উপরে আছে দেখো, তাহলে দেখো 1 প্লাস কট এক্স ডিএক্স মানে ডিজেড লিখে দিলাম, আর নিচেটা ধরেছি কত ডিজেড, কত লগ মড জেড প্লাস সি ইকুয়ালস টু লগ জেড মানে কত, আবার জেড মানে হচ্ছে এক্স প্লাস লগ সাইন এক্স প্লাস সি। হলো আমাদের 26 নম্বর। 27 নম্বর দেখছি ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমরা কী করছি ই টু দি পাওয়ার এক্সটাকে ধরছে কত জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কত হবে ডিজেড ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো কস স্কোয়ার জেড, আর এটা মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ডিজেড। এবার দেখো কস স্কোয়ার যেহেতু আছে তাহলে আমরা নিচ্ছি 1/2 নিচ্ছি সামনে একটা, আর 2 কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়ালস টু 1/2। দেখো 2 কস স্কোয়ার মানে কী হবে, 2 কস স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস কস 2, 1 প্লাস কস 2 জেড ডিজেড ইকুয়ালস টু 1/2। এখানে ডিজেড হবে, ডিজেড ইন্টিগ্রেশন জেড, আর কসের ইন্টিগ্রেশন কি সাইন 2z বাই 2 প্লাস সি, ঠিক আছে ইকুয়ালস টু 1/2। দেখো জেডের মান কত, জেড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, মান বোঝাচ্ছি আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 সাইন 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই 1/2টা ভিতরে ঢুকে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 1/4 সাইন 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই হয়ে গেল আমাদের 27 নম্বরের অ্যান্সার। 28 নম্বরটা কী বলেছে যে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। 1/xটাকে আমরা ধরছি জেড, 1/x ইকুয়ালস টু জেড, ডেরিভেটিভ করলে মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, dx বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডিজেড ইকুয়ালস টু কত হচ্ছে বলো দেখি ই টু দি পাওয়ার জেড 1/x স্কোয়ার ডিএক্স মানে মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে নিলাম ডিজেড মাইনাস ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হবে প্লাস সি মাইনাস ই টু দি পাওয়ার জেড মানে কত 1/x প্লাস সি। এই হলো আমাদের 28 নম্বর। 29 নম্বর দেওয়া আছে কি এক্স স্কোয়ার ইন্টু এর পাওয়ারে এক্স কিউব ডিএক্স। এক্স কিউবটাকে আমরা ধরছি কত জেড, কত হবে তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই 3, তাই না? ইকুয়ালস টু দেখো 10 এর পাওয়ার কত, এটা জেড ধরেছি, এক্স স্কোয়ার ডিএক্স মানে বার হলো ডিজেড বাই 3, ডিজেড বাই 3, 3টা সামনে নিলাম 1/3 ইন্টিগ্রেশন ওভার 10 এর পাওয়ার জেড ডিজেড। এবার দেখো ইন্টিগ্রেশন ওভার এ টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন ওভার এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ছিল আমাদের এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, তো ঠিক একই রকমভাবে করছি 1/3 tan টু দি পাওয়ার জেড বাই লগ এ, কত এখানে লগ হচ্ছে এ হচ্ছে 10 প্লাস সি 1/3 লগ 10, 10 এর পরে জেড মানে কত এক্স কিউব। হয়ে গেল আমাদের 29 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 30 নম্বরটা। কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার কস এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। তো দেখো আমরা কী করছি এক্স প্লাস কস এক্স আছে আমাদের নিচে, উপরে দেখো কস এক্স আছে, এখান থেকে যদি আমরা এক্স প্লাস কস এক্স করি এক্স প্লাস কস এক্স করলাম প্লাস যা আছে তাই এক্স সাইন এক্স। এবার দেখো এক্সটা আমাদের ছিল না প্লাস করেছি, তাহলে এক্সটাকে মাইনাস করে দিতে হবে, নিচে আমাদের এক্স টু এক্স প্লাস কস এক্স, ঠিক আছে না? এই এক্স আর এক্স কেটে যাবে, আগের মতোই থাকছে ডিএক্স
এবার আমরা ভাগ করছি। দেখো এই পার্টটা নিয়ে আর যদি ভাগ করে দিই তাহলে কত হবে বলো দেখি, এক্স প্লাস কস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স প্লাস এই যে এখানে আছে এক্স সাইন এক্স মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, ঠিক আছে না, ডিএক্স। এটা কেটে যাবে, থাকবে কত, 1/x প্লাস এখান থেকে এক্স কমন নিচ্ছি, থাকছে কত, সাইন এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়ালস টু 1/x প্লাস এখানে এক্স এক্স কেটে যাবে, থাকবে কত, সাইন এক্স মাইনাস 1/x প্লাস কস এক্স ডিএক্স। এবার দুটো আমরা আলাদা আলাদা করছি, এটা কত হবে ডিএক্স বাই এক্স প্লাস এটা কত হবে সাইন এক্স মাইনাস 1/x প্লাস কস এক্স ডিএক্স। এবার এক্স প্লাস কস এক্সটাকে আমরা জেড ধরছি, ধরি এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু জেড, দেড়ি করলে কত হবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখানে আছে দেখো সাইন এক্স মাইনাস 1, তাহলে এখান থেকে মাইনাস কমন নিতে হবে আমাদের, মাইনাস কমন নিলে কত হবে সাইন এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তার মানে সাইন এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, ঠিক আছে, ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে মাইনাস ডিজেড বাই জেড, তাই না, ইকুয়ালস টু কত হবে বলো দেখি, লগ এক্স মাইনাস লগ জেড মডের ভিতরে প্লাস সি ইকুয়ালস টু দেখো এখান থেকে লগ মড এক্স মাইনাস লগ জেড কত ধরেছি আমরা, জেডটাকে ধরেছি আমরা এক্স প্লাস কস এক্স, এক্স প্লাস কস এক্স প্লাস সি, ঠিক আছে। তো আমরা এটা এভাবে রাখতে পারি, অথবা এটা ইকুয়ালস টু করতে পারি লগ মড অফ এক্স বাই এক্স প্লাস কস এক্স প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 30 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 31 নম্বর অঙ্কটা। দেওয়া হচ্ছে কি যে ইন্টিগ্রেশন ওভার কস অফ 2 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো দেখো আমরা এখানে কি করছি, ধরি এক্স ইকুয়ালস টু কস 2 থিটা, শুরু করছি দেখো কস 2 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু দেখো ডিএক্স ইকুয়ালস টু তাহলে কত হবে মাইনাস সাইন 2 থিটা ইন্টু 2 ইন্টু ডি থিটা, ঠিক আছে, অর্থাৎ মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা, এটা কার জায়গায়, ডিএক্সের জায়গায়। তো ডিএক্সের জায়গায় আমরা সেটা বসাচ্ছি মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 2টা সামনে নিয়ে নিচ্ছি, মাইনাস 2 ইন্টিগ্রেশন ওভার কস 2 ইন্টু কট ইনভার্স রুট ওভার, দেখো 1 মাইনাস কস 2 থিটা মানে কি, 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। তো সেই মানটা আমরা বসাবো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, মাইনাস 2টা তো সামনে নিয়েছি ইন্টু সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টিগ্রেশন ওভার কস অফ 2 কেটে যাবে, কট ইনভার্স দেখো তাহলে কত হচ্ছে ভিতরে টেন স্কোয়ার থিটা সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার কস 2,
রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে কট ইনভার্স টেন থিটা সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু -2 ইন্টিগ্রেশন ওভার কস 2 কট ইনভার্স, এটাই কী লেখা যায় টেন থিটাকে লেখা যায় টেন এই কট π/2 মাইনাস থিটা সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু -2 ইন্টিগ্রেশন ওভার কস 2 দেখো কট ইনভার্স কট আছে, তাহলে কত হয়ে যাবে π/2 মাইনাস থিটা, ঠিক আছে, সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু -2 ইন্টিগ্রেশন ওভার কস, এটা কত হয়ে যাবে আমাদের পাই মাইনাস 2 থিটা সাইন 2 থিটা ডি থিটা। এটা দেখো কোন পদে, এটা হচ্ছে দ্বিতীয় পদে পাই মাইনাস 2 থিটা অল সাইন 10 কস, তাহলে দ্বিতীয় পদে আমাদের কসটা কি নেগেটিভ, সাইনটা ধনাত্মক, তাহলে নেগেটিভ হবে, কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস হবে 2 ইন্টিগ্রেশন ওভার কসটা কত হয়ে যাবে আমাদের কস 2 থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু 2টা ভিতরে নিচ্ছি আর সাজাই নিচ্ছি 2 সাইন 2 থিটা কস 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু কত হয় বলো দেখি সাইন 4 থিটা ডি থিটা, তাই না। এবার এটার ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন ইন্টিগ্রেশন করলে মাইনাস কস 4 থিটা বাই 4 প্লাস সি মাইনাস 1/4। এবারে দেখো কস 4 থিটাকে লেখা যায় কি কস 2 ইন্টু 2 থিটা প্লাস সি মাইনাস 1/4। দেখো 2 ইন্টু 2 থিটা মানে কস 2 থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে কত হবে 2 কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস সি মাইনাস 1/4। কস 2 থিটা মানে কি এবার এক্স ধরেছি আমরা, তাহলে 2 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি কত হয়েছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস মাইনাস প্লাস 1/4 প্লাস সি, এটাও ধ্রুবক আর এটা ধ্রুবক, এই দুটো যোগ করে আমরা একটা নাম দিয়ে দিলাম আলাদা মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এই নাম দিলাম c1, এখানে c1 ইকুয়ালস টু কত 1/4 প্লাস সি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 31 নম্বরের উত্তর। তাহলে আজকে আমাদের অতি সংক্ষিপ্তের সমস্ত কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।